অর্থাৎ আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আর সেই তালিকা প্রকাশের আগেই আজ নিরাপত্তা বৈঠক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডাকে এই বৈঠক। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপিকে নিয়ে হবে এই বৈঠক। আরও একবার আপনাদেরকে জানাবো, আগামীকাল তালিকার আগেই আজ নিরাপত্তা বৈঠক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডাকে এই বৈঠক। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কখন এই বৈঠক রয়েছে এবং এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকছেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? আগামীকালই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আর সেই তালিকা প্রকাশের আগেই আজ নিরাপত্তা বৈঠক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডাকে এই বৈঠক। প্রধান বিচারপতি সুজয় পালের ডাকে এই বৈঠক। সকালেই বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কখন এই বৈঠক শুরু হচ্ছে, বৈঠকে কারা কারা থাকছেন, মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? রাজ্যের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ডিজি এবং কলকাতার নতুন পুলিশ কমিশনারকে নিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল যে কোনো মুহূর্তে বৈঠক শুরু করবেন। প্রত্যেকেই এসে গিয়েছেন। মূলত কালকে অর্থাৎ শুক্রবার দিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হচ্ছে। প্রায় 23,30,000 বা তারও কিছু বেশি এই অ্যাপ্লিকেশন তালিকা প্রকাশ হবে, যার কাজ এতদিন বিচারকরা করছিলেন এবং সেখানে নির্দিষ্টভাবে বেশ কিছু নাম ভোটার তালিকায় থাকবেন না, অর্থাৎ তারা ভোট দিতে পারবে না। এরকম অবস্থায় জুডিশিয়াল অফিসাররা যারা কাজ করছেন তাদের কোনোরকম যাতে নিরাপত্তা আইন পরিস্থিতি সঠিক থাকে, সেই কারণেই এই নিরাপত্তা বৈঠক। বেশ, ধন্যবাদ অর্ণব। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপিকে নিয়ে বৈঠক। সকালে বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, ইতিমধ্যে এই বৈঠক শুরু হতে চলেছে, বৈঠকে কারা কারা উপস্থিত রয়েছেন? দেখো, একেবারেই চিফ জাস্টিস সুজয় পালের সঙ্গে বৈঠক রয়েছে ইতিমধ্যে, এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় নান্দ তারা কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন হাইকোর্টে। মূলত আগামীকালই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বেরোনোর সম্ভাবনা রয়েছে। তার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নিরাপত্তার বিষয় খতিয়ে দেখার জন্য কিন্তু এই বৈঠক ইতিমধ্যে যা জানা যাচ্ছে। এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার কলকাতা পুলিশের অজয় নান্দ এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তারা রয়েছেন। ইলেকশন কমিশনেরও প্রতিনিধিরা তাদেরও থাকার কথা রয়েছে। মূলত কোনো রকমভাবে আইন শৃঙ্খলায় কোনো সমস্যা যাতে না হয় এবং নিরাপত্তার ব্যবস্থা কি থাকবে, কারণ আগামীকালই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রথম পর্বে প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেই তালিকা নিয়ে যাতে কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি না হয়, সেই কারণে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের দিকে জোর দেওয়ার বিষয়টা এখানে লক্ষ্য করা যাচ্ছে এই বৈঠকে। এবং সুজয় পাল রয়েছেন চিফ জাস্টিস, তার সঙ্গে এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার কলকাতা পুলিশের অজয় নান্দ তারা ইতিমধ্যে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে কিন্তু মিটিংও শুরু হয়েছে। মূলত যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি, সেই নিয়েই কিন্তু এই মিটিং এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ। গিরিশ পার্ক অশান্তির রিপোর্টে অসন্তুষ্ট কমিশন, কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নয়? সিপির রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ। অর্ধেক রিপোর্ট বলে ক্ষোভ, ফের রিপোর্ট তলব। শনিবার ব্রিগেডে মোদির সবার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার পরিস্থিতি। কলকাতা সিপির কাছে ফের রিপোর্ট চাইল কমিশন। প্রধানমন্ত্রীর সভা থাকলেও কেন ইন্টেলিজেন্স ফেল? গাফিলতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাতে নির্দেশ। বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ নির্বাচন কমিশনের। বাংলায় কাজ শুরু ভিন রাজ্যের অবজারভারদের। আজ থেকে কাজ শুরু ভিন রাজ্যের অবজারভারদের। ভিন রাজ্যের আধিকারিকদের অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। আরো একবার আপনাদেরকে জানাবো, বাংলায় কাজ শুরু ভিন রাজ্যের অবজারভারদের। আজ থেকেই কাজ শুরু ভিন রাজ্যের অবজারভারদের। ভিন রাজ্যের আধিকারিকদের অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের।
প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, আজ থেকেই কি তাহলে দায়িত্বে ভিন রাজ্যের অবজারভাররা, কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকরা? একদমই আজ থেকেই রাজ্য জুড়ে অবজারভাররা কাজ করতে শুরু করেছেন এবং জেলা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক 294 জন জেনারেল অবজারভার যেমন বাংলার নির্বাচনে কাজ করবেন, তেমন তার সঙ্গে 84 জন পুলিশ অবজারভার রয়েছেন এবং 100 জন এক্সপেন্ডিচার অবজারভার রয়েছেন। এরা সকলেই কিন্তু বাংলার বাইরের, এবং অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের আধিকারিক, যাদেরকে অবজারভার হিসেবে নিয়োগ করেছে কমিশন। এবং আজ থেকেই তারা যেহেতু কাজে লেগে পড়ছেন এবং সংশ্লিষ্ট জেলায় চলে যাচ্ছেন, আগামীকাল থেকেই বিধানসভা ভিত্তিক যে রিপোর্ট, সেই বিধানসভা ভিত্তিক রিপোর্ট এই অবজারভাররা জমা দিতে বা পেশ করতে শুরু করবেন। বেশ, ভোটের ঘোষণার পরেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের খোল নলছে বদল। এবার একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে রাজ্যের 5 ডিআইজিকেও। রবিবার ভোট ঘোষণা, সেদিন মাঝরাত থেকে শুরু, তারপর একের পর এক বদল। বুধবারও একই পথে নির্বাচন কমিশন। এদিন 11 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তরবঙ্গের 6 জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন রাজু মিশ্রা, তার জায়গায় এলেন জিতিন যাদব। জলপাইগুড়ির জেলা শাসক রবি প্রকাশ মিনার জায়গায় সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন তানভীর আফজাল, তার জায়গায় আনা হয়েছে বিবেক কুমারকে। সরানো হয়েছে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকেও, নতুন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন সুরেন্দ্র কুমার মিনা, তার জায়গায় আর অর্জুন। নদিয়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন নিখিল নির্মল, তাকে সরিয়ে আনা হয়েছে শ্রীকান্ত পাল্লিকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক ছিলেন আয়েশা রানী এ, তাকে সরিয়ে আনা হয়েছে শ্বেতা আগরওয়ালকে। দার্জিলিং এর জেলা শাসক সুনীল আগরওয়ালকেও সরিয়ে দিয়েছে কমিশন, তার জায়গায় হরি শঙ্কর পানিকর। উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন সিয়াদ এন, তার জায়গায় আনা হয়েছে শিল্পা গৌড়িসারিয়াকে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার জায়গায় এসেছেন অভিষেক কুমার তিওয়ারি। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন সুমিত গুপ্তা, তাকে সরিয়ে আনা হয়েছে রণধীর কুমারকে। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন অংশুল গুপ্তা, তার চেয়ারে স্মিতা পান্ডে। এর মধ্যে আর অর্জুন, রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে আগেই রোল অবজারভারের দায়িত্বে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তখন তাদের কাজ ছিল ভোটার তালিকা খতিয়ে দেখা, জেলা প্রশাসনের কাজে নজরদারি চালানো। এবার সরাসরি তাদের জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে নিয়োগ করা হলো। স্মিতা পান্ডেকে 2021-এ ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিআইজি পদেও বদল করে কমিশন। 5 জন ডিআইজিকে তারা সরিয়ে দিয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিম্বালকার সন্তোষ উত্তম রাও, তাকে সরিয়ে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে সরিয়ে আনা হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন আলোক রাজোরিয়া, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংকে। প্রেসিডেন্সি রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। নিউজ 18 বাংলা।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে জেলাশাসক বদলি স্থগিত করা হয়েছে। বদলির নির্দেশ জারি করেও স্থগিত নির্বাচন কমিশনের। টি বালাসুব্রমণিয়ামকে দক্ষিণ দিনাজপুরে বহাল। কোন গ্রাউন্ডে বহাল কিছু কি জানা যাচ্ছে? সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, গতকাল যখন নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদের বদলির নির্দেশ জারি করেছিল, তখন দেখা গেছিল দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক টি বালাসুব্রমণিয়ামকে আলিপুরদুয়ার জেলাশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারপর নির্বাচন কমিশন গতকাল রাতেই সেই নির্দেশিকা সংশোধন করে এবং সংশোধন করে জানিয়ে দেয় যে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক পদে যিনি ছিলেন টি বালাসুব্রমণিয়াম, তিনিই থাকবেন আপাতত। আলিপুরদুয়ার জেলাশাসক হিসেবে মায়ুরী বেসুকে নিয়োগ করা হলো। এবারে কেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিয়োগ পরিবর্তন করা হলো না, অর্থাৎ স্থগিত রাখা হলো, যেটা তোমার জানা যাচ্ছে গতকাল যখন জেলা শাসকদের রদবদল করে নির্বাচন কমিশন, সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসককে তুলে নেওয়া হলেও, নির্দেশিকা জারি হলেও, তার পরবর্তীতে অর্থাৎ তার পরে কে দায়িত্ব নেবেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক হিসেবে সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা কমিশনের তরফে জারি করা হয়নি। ফলত তিনি কিভাবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অন্য জেলায় গিয়ে দায়িত্ব নেবেন, এই জায়গায় প্রশ্ন তৈরি হয় এবং মনে করা হচ্ছে এই কারণের জন্যই কমিশন ফের দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক হিসেবে টি বালাসুব্রমণিয়ামকে দায়িত্ব দিয়ে দিল, তেমনটাই মনে করা হচ্ছে।